কিছুদিন আগে গন্ডা তিস্তার মধ্যে এক দাঙ্গা লাগানোর উপক্রম হয়েছিল। কুমারঘাটের রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে অনেক লোকের মৃত্যু হয়েছিল। তাছাড়া কুর্তি কদমতলা রানীর বাজারে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রশাসন ধৈর্যের সাথে সবগুলি ঘটনা মোকাবেলা করেছে। দিল্লির সাথে যোগাযোগ রেখে রাজ্য প্রশাসনের এমন উদ্যোগ আগে কিন্তু সেটা দেখা যেত না। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে কিছুদিন আগে গন্ডা তিস্তার মধ্যে একটা বিরাট ঘটনা হয়েছিল, দাঙ্গা লাগানোর উপক্রম হয়েছিল। সেখানেও কিন্তু আমরা ইমিডিয়েটলি সেখানে গেছি, বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করেছি, নিজেও আমি সেখানে গেছি। তো সেখানেও কিন্তু আমরা এই যে দুর্যোগ অবস্থা দাঁড়ায় সাথে সাথে আমরা অ্যাডজাস্ট করি। কুমারঘাটের ঘটনা আপনারা জানেন, যখন সেখানে যে রথযাত্রায় সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে অনেক লোক মারা গেছে, সবাই জানে। আমি রাত্রির বেলায় রাতে যখনই খবর পেলাম সেদিনই আমি ট্রেনে করে সেখানে আমি পৌঁছে গেছি। এই ধরনের যখন ঘটনা হয় তখন কিন্তু কিভাবে মানুষের কাছে যাওয়া সেটা আমাদের এই সরকার কিন্তু আমরা যতটুকু আমরা চেষ্টা করেছি, সেখানে গিয়ে ওই সমস্ত এরিয়াগুলো দেখলাম, তদন্ত কমিটি করেছি এবং যা যা আমাদের হেল্প করা সরকারের তরফ থেকে সেটাও আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও হেল্প করেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন কুর্তি কদমতলা, সেখানেও একটা আমি বলবো যে নর্মাল সিচুয়েশন করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সেখানেও এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি ঘটনার চেষ্টা করেছে। এখান থেকে আমার বলা হচ্ছিল যে যদি ফায়ারিং যদি না করা যায় তাহলে কোনো অবস্থায় কন্ট্রোল করা যাবে। আমি বললাম যে একটু ধৈর্য ধরুন, আপনার ধৈর্য ধরুন, একদম এটা তো লাস্ট অবস্থা, সেই জায়গার মধ্যে আপনারা একটু চেষ্টা করুন। তো শেষ পর্যন্ত হাওয়ার মধ্যে ফায়ার করার পরে কোনো সমস্যা হয়নি, ওই কন্ট্রোল করা গেল। একজন মারা গেছে, সে ড্রেনের মধ্যে পড়ে গেছে, সে যখন ভেঙে যাচ্ছিল ড্রেনে পড়ে একটা সে পেছন দিক দিয়ে একটা লোহার মতো কি ঢুকে গেছিল, পোস্টমর্টমে সেটা বলেছে। তো সেইভাবে আমরা এর মধ্যে জিরানিয়া আপনার রানীর বাজারেও এই ধরনের একটা ঘটনা করেছিল, অ্যাবনর্মাল সিচুয়েশন। তো এরকম টুকটাক হতে থাকে, কিন্তু আমরা কিন্তু কোনো অবস্থায় সেই জায়গার মধ্যে আমাদের সরকার আমরা চেষ্টা করছি এবং আমরা দিল্লির সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রেখে যেভাবে আমরা এগুলোকে মোকাবেলা করছি, আগে কিন্তু সেটা দেখা যেত।